ক্রিকেটে বাংলাদেশ মিডিওকার অ্যাভারেজ এমন কঠিন সত্য আগেই মেনে নিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তারপরও সাম্প্রতিক সময়ের ভরাডুবি সামর্থ্যের চেয়ে প্রশ্ন তুলছে বেশি ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। সিরিজ চলাকালীন অধিনায়ক পরিবর্তন, নেতৃত্ব ছাড়ার মতো ঘটনা সে অস্থিরতার বড় প্রমাণ। মাঠের পারফরমেন্সেও প্রভাব পড়ছে। ড্রেসিং রুম যে স্থিতিশীল নয় সে কথা স্বীকার করলেন বিসিবি পরিচালক নিজেই। প্লেয়াররা অতিরিক্ত প্রেশারে থাকে, কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। কিছু অ্যাটিটিউডও আছে যেগুলো মনে করেন যে আপনার টিমের মধ্যে এফেক্ট করে, যে আপনার কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা, তো এখানে কিন্তু আপনার কেউ বেস্ট প্লেয়ার না, সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার। সো এইসব এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে। পারফরমেন্সের অধপতন এমন জায়গায় নেমেছে যে পৃষ্ঠপোষকদের আগ্রহেও ভাটা পড়েছে। কদিন বাদেই পাকিস্তান সিরিজ কারা সম্প্রচার করবে তা এখনও খুঁজে পায়নি বিসিবি। দর্শকদের আগ্রহ কমছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাকে ঘিরে। ক্রিকেট বোর্ডও এসব টের পাচ্ছে। খোঁজ একজন আইকন ক্রিকেটারের। পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট পড়বেই, এটা এখন না হোক পরে হোক, কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফুটবলে হামজা আসছে, যখন সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল, তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট, সবার ইন্টারেস্ট বেড়েছে, টিমও ভালো পারফর্ম করছে। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। যে বড় বড় যারা প্লেয়ার আছে দেখেন ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে, যে জিনিসটা আমরা এখন করতে পারছি না। এদিকে ভারতের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় আগস্টে ফাঁকা সূচি টাইগারদের। জাতীয় দলের জন্য এখনও বিকল্প খুঁজে পায়নি বিসিবি। আন্তর্জাতিক সিরিজ না হলে ঘরোয়া ক্রিকেটেই ভরসা রাখবে নীতি নির্ধারকরা, যার শুরুটা হবে NCL T20 দিয়ে। বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না। আমরা ওইভাবে যাচ্ছি। আমরা শুরু করব আপনার সেপ্টেম্বরে, আমরা শুরু করব NCL T20 দিয়ে, তারপরে আমরা আবার NCL BPL হবে, তারপর আবার NCL হবে, তারপরে BCL হবে। আগামী 16 জুলাই 3 ম্যাচ T20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ম্যান ইন গ্রিন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।